দর্শক আসসালামু আলাইকুম। উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার টেকরা গ্রাম। চারিদিকে বলদ আর ষাঁড় গরু দেখছেন। সব লোড হচ্ছে, অলরেডি 4টি ট্রাক চলে গিয়েছে। একটু আগে একটি গেল এবং আরেকটি এসে লাগলো। এগুলা কোথায় যাচ্ছে এবং কেমন দামে সংগ্রহ করেছেন, কোন কোন হাট থেকে সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা, সেই সব তথ্য নিয়ে এখনকার ভিডিও। দর্শক তো চলুন আমরা দেখি এবং কথা বলি। এই যে গরু নামানো হচ্ছে, বড় বড় ষাঁড়। অনেক বিশাল গাড়িটার দি 3 নম্বর। অনেক বড় আকৃতির গাড়িতে আছে। চলুন আমরা যিনি সংগ্রহ করে দিলেন এবং যিনি সংগ্রহ করলেন তার সঙ্গে আমরা একটু কথা বলি। ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ষাঁড় তো। জি ভাই। এগুলা কোথায় যাচ্ছে? এগুলা যাবে নোয়াখালী। নোয়াখালী চৌমনি। চৌমনি চৌরাস্তা বাজার। অনেকদিন ধরে তো ভাই এখানে আসছেন, গরু মাংসের গরু নিচ্ছেন। কোরবানোর জন্য এখন সব কোরবানির জন্য কিনছেন। কেমন বাজার কেমন? 35,000 36,000 এরকম করে মন চলে। মানে আপনার এখানে পৌঁছানো পর্যন্ত এরকম পড়বে 35 পড়ে যাবে আপনার ওখানে পৌঁছানো পড়ে যাবে। হ্যাঁ, এখানে তো দেখছি ষাঁড়ও আছে, বলদও আছে। শাহ আছে, বলদ আছে। শাহ আছে 5টা। আচ্ছা, বলদ আছে 16টা। বলদ আছে 16টা। হ্যাঁ, বলদ। আপনি তো প্রতিবার ষাঁড় গরু নিয়ে যান, এবার বলদ কেন নিলেন? বলদ সামনে কোরবান তো, এই জন্য ওই জারিবামি করার জন্য এটার জন্য বলদ লইলাম। মানে জ্বালা যন্ত্রণা কম দিবে, মানে বলদটার জ্বালা যন্ত্রণাটা কম দিবে, এটার জন্য বলদ লইছি। এই জন্য এবার বলদটাই নিলেন। এবারে বলদ লইলাম। আচ্ছা, আমরা একটু ষাঁড়গুলোর দাম জানতে পারবো? কেমন দামে কিনলেন, কোন হাট থেকে কিনলেন? অসুবিধা না, বলা যাবে। যেহেতু আপনার ওখানে পর্যন্ত 35 পড়তেছে, আমরা একটু দামটা একটু শুনি আপনার কাছ থেকে। বড় বড় ষাঁড়গুলি এবং বলদগুলির দামগুলো শুনি। আর নোয়াখালী চৌমনি চৌরাস্তা, এই যে বড় ষাঁড়, এটা তো 5 মণ ওভার আছে নাকি? এটা বেশি হবে। 5 মণ ওভার। এটা 6 মণ হবে। 6 মণ হবে না? এটা কত কিনছেন আপনারা? এটার সাথে একটা আছে ওই বড় জোড়াটা। হ্যাঁ, 4 লাখ। 4 লক্ষ টাকা। 4 লাখ। আচ্ছা, বড় জোড়াটার কাছে যাবো দর্শক, আমরা তখন দেখাবো। আমরা তার মধ্যে একটু বলদগুলো একটু দেখে নিই এবং দামগুলো শুনতে। আচ্ছা, বলদগুলো কোন হাটে কিনছেন? এটা কিনছি আমবাড়ির থেকে। হ্যাঁ, সব আমবাড়ির থেকে বলদ কিনলাম। বলদ হলো আপনার 14টা বলদ হলো। আমবাড়ি থেকে 14টা বলদ। আর ষাঁড় কিনলাম আপনার 5টা। কোন হাট থেকে? আর আমবাড়ি। সব আমবাড়ি না, আমবাড়ি হলো আপনার সাগরে গেলে 5টা। ষাঁড় 5টা। ষাঁড় 5টা। আচ্ছা, বলদ হলো 14টা। বলদ হলো 14টা। 19 আর কারণ থেকে নিলাম দুইটা বড়, দুটা ইন্ডিয়ান জোড়া, দুটা লেছে বড় দুটাই। আচ্ছা, ইন্ডিয়ান দুটা নিলেন এই থেকে। তো এইগুলা কি জোড়া? এটা জোড়া। এটা কত নিলেন? 2,98,000। ওজনও তো বেশ ভালো আছে। 5 মণ 9 মণ হবে না? এরকম হবে না? আচ্ছা, আমরা দু একটি দাম শুনবো, যেহেতু উনি ব্যবসা করবেন। আর এই যে বড় ষাঁড়টি দেখছেন এবং এর সঙ্গে যে জোড়াটাই আছে সেই জোড়াটি দেখাবো। এই জোড়াটি সংগ্রহ করলেন 4 লক্ষ টাকায়। এটাই তো বড়টা না? 4 লক্ষ টাকা। আমবাড়ি হাট। 5টা ষাঁড় আর 13টা বলদ, 14টা বলদ আমবাড়ি হাট থেকে সংগ্রহ করেছেন। আর নেপথ্য ছিলেন আমাদের কাউসার ভাই। তা আপনি তো ভাইয়ের তো পার্মানেন্ট আপনার কাছে,
একদম অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে দেখছি আপনি মাংসের গরু কিনে দিচ্ছেন। এবার কুরবানি গরু কিনে দিলেন, কেমন লাগলো? মনে করেন চেষ্টা করছি আর কি কম রেটে কিনা দিচ্ছে, কেনাতেই লাভ করতে হবে। চেষ্টা করছি কম রেটে কেনা, আর ভাইকেও সুযোগ দিছি কেনা, ওনাকে সুযোগ দিয়ে দিয়েছেন। ওনাকেও সুযোগ দিই, উনি নিজে কিনুক, নিজে কিনলে বেশি ভালো, অভিজ্ঞতাটা হবে, ভালো মন্দটা বোঝা যাবে। না আপনি কিভাবে কিনতেছেন, উনি কিভাবে কিনতেছেন, তাহলে ভালো মন্দটা বোঝা যাবে। উপর তখন তো বোঝা যাবে, তখন বিক্রিটা করলে তখন বোঝা যাবে। সাথে আমরা কাউসার ভাইটা দেখা দিছি। আচ্ছা, কাউসার ভাই মূলায় আমাদের সাথে আমরা যেমনি দেখাইছি, কাউসার ভাই এমনি মূল্যে আমাদের কিনে দিছে। আচ্ছা আচ্ছা, এটা কোনো হের কোনো বেনিফিট নাই, কোনো বেনিফিট নাই, আপনারা যেটা সম্মানী দিবেন সেটাই। এটাই মানে আমি পছন্দ করছি, উনি ওটার সাথে কথা বলে ওটা নিয়ে দিয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা, এই ঝুন্তরে ভাই এর আগে তো আপনারা বহুবার কিনছেন, আপনারা সম্মানীটা কিভাবে দেন? শর্মায় দিই, বাইরটা দিই, বাইরে নিয়ে যাওয়া, বাইরে কি এটা কি বলা যাবে? এটা বলা যায় না। বলা যায়, বাইরে তো অনেক পার্টি ওরকম মাইন্ড করে বলতে বাইরে কি দিয়েছে না দিয়েছে এটা বলার দরকার নাই। বাইরে খুশি মানে যা দিয়ে ভাই খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই খুশি, কম দিয়ে ভাই দিয়ে ভাই খুশি। আচ্ছা, আমরা বড় ইন্ডিয়ান বলদগুলো একটু দেখি এবং দামটা শুনি। এই যে বড় এক জোড়া ইন্ডিয়ান বলদ, এই যে দেখুন, এই জোড়াটা কত নিচ্ছে ভাইয়া? 4 লাখ। 4 লক্ষ। 4 লাখ। এটা তো 6 মন করে আসবে না? আসবে না, 12 মণ হবে। 6 12 মন, আমার ধারণা 12 মন। জানি না আপনার সঙ্গে আপনার ধারণাটা কেমন? 12 মণও হবে। 12 মনে হবে না? হবে। 4 লক্ষ টাকা সংগ্রহ করলেন এক জোড়া কাহারোলা থেকে, কাহারোলহাট। কাহারোলা। আর আমবাড়িহাট থেকে বাকি সব সংগ্রহ করেছেন। এই যে ট্রাকে লোড হয়ে গিয়েছে, আমরা 2-4টি বলদের দামও শুনিয়েছি দর্শক, এবং কত টাকা মন পড়ছে সেই তথ্যও দেওয়ার চেষ্টা করেছি। এই যে দেখুন, এখানে অলরেডি 6 2 8টি উঠে গিয়েছে। আমরা দেখলাম আমরা এখানে এই দুটো বড় বড় 3টা ষাঁড় দেখছি, এই ষাঁড় 3টার একটু দামটা আমরা একটু জানি আপনার কাছ থেকে। এটা হলো 1,90,000। এটা 1,90,000। এটা তো 6 মন প্লাস আছে না? আমার ধারণা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনার সঙ্গে মিলছে না? এটা আপনার 5 মন যাবে না? 5 মন থেকে কিছু কম হবে নাকি? হ্যাঁ কম হবে, অনেক কম হবে, অনেক কম হবে। 4.5 করে ধরা যায় না? 4.5 মণ হবে না। 4.5 হবে না, 4.5 হবে না? দুটোটা ধর না 8.5 মণ হবে। 8.5 মন, এই দুটা মিলে 4.5 মন করে 8.5 মন। 8.5 মণ হবে। আচ্ছা, এই জোড়াটা কত নিছেন? 2,90,000। 2,90,000। এটা হচ্ছে আমবাড়িহাট। দর্শক, আমরা দেখলাম, আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে শুনলাম, যিনি ব্যবসা করবেন তার কাছ থেকে আমরা দামগুলো শুনলাম, কেমন দামে উনি সংগ্রহ করলেন। অনেকেই অনেক কথা বলেন যে আপনারা, আমাদের শোভান ভাই আছে নোয়াকে, আমার শেয়ারদার, হ্যাঁ অনেক গরুর দাম দেখি কেনার কথা বলত আর সাগরু এমনি গায়ে যা আছে সব গায়ে নিয়ে গেছে, দাম দেখি মানে গায়ের দামটা কম, ওই জন্য গায়ের দামটা কম দেয়, এই সব গায়ে নিয়ে গেছে। এই গায়ে পাইলবো, আচ্ছা, কোরবানিতে বাইরেও বিক্রি করবে, আবার বিক্রিও করবে। হ্যাঁ, এই শোভান ভাইয়ের জন্য একটু দোয়া করবে। অবশ্যই সবার জন্য দোয়া থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে। আপনারা এত কষ্ট করে এগুলো নিয়ে যাচ্ছেন, এলাকায় নিয়ে যায়, এলাকার লোকের এতে এলাকার লোকজন উপকৃত হচ্ছে। তো দর্শক, আমরা দেখলাম কেমন দামে সংগ্রহ করলেন। মোট 21টি ষাঁড় এবং বলদ গরু। আমরা বিদায় নিব, তার আগে আমরা মোট 22টা। একটা আমার কোরবানির জন্য, একটা আপনার নিজস্ব কুরবানিটা। কোরবানির জন্য হচ্ছে 21টা। নিজস্ব কুরবানিটা কত দিয়ে কিনছেন? 70,000। 70,000। ছোট? আচ্ছা আচ্ছা, ছোট মানুষ ছোট কুরবানি দিবে। তো আমরা বিদায় নিব দর্শক, তার আগে আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দিব। আপনারা যারা এই ধরনের গরু বা যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন। তবে যেখান থেকেই সংগ্রহ করেন না কেন, সিদ্ধান্ত আপনারা নেবেন কার কাছে আসবেন, যাচাই বাছাই করে আসবেন। যারা প্রকৃত ব্যবসায়ী তাদের মাধ্যমে গরুগুলি কেনার চেষ্টা করবেন। তো ভাই, আপনার নাম্বারটা, আমার আমি যে কথাগুলো বলি, আমার কথাগুলো কি সঙ্গে আপনি সহমত? গরু কেনার আগে সর্বপ্রথম দেখতে হবে গরুটা সুস্থ না অসুস্থ। হ্যাঁ, কাউকে অসুস্থ গরু কিনে দেওয়া যাবে না, তা তো অবশ্যই, কারণ বহুদূর যাবে, সুস্থ দেখে কিনে দিতে হবে। আচ্ছা, আপনার নাম্বারটা? 0175 8123 8223 171। ধন্যবাদ। বিদায় নিব দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।